আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একদম দেশীয় স্টাইলে ডিম বোনা করেছি, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর একদম সহজভাবে করেছি, ঝটপট রান্না। মেহমান আসলে বা নিজেরা মানে কখনো খেতে চাইলে ঝটপট যেভাবে রান্না করলে একদম সহজ হয় সেভাবে ট্রাই করেছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। চলুন দেখি কীভাবে রান্না করেছি। আর তার জন্য আগে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম। ডিম সিদ্ধ করে একদম পরিষ্কার করে নিয়েছি ছিলিয়ে। তারপর একটা প্যানে তেল গরম করতে দিলাম এবং একটু লবণ ছিটা দিয়ে নিলাম যেন ডিমটা আমার খোসাটা তলায় লেগে না ধরে কড়াইয়ে। লবণটা দিলে কি হবে যে তলায় লেগে ধরবে না। আর এখন আমি ডিমটা ভেজে নেব ভালোভাবে। আর ডিম ভোনার মধ্যে ডিমটা ভেজে নিলে কালারটা সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, খুব সুন্দর হয়। তার জন্য আগে ভেজে নেওয়াটাই ভালো। আবার ভাজা ছাড়াও করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে একটু হলুদ ইউজ করলাম আমি কালারের জন্য। দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, আমিও দিলাম। আমি মাঝে মধ্যে দেই, আবার কখনো দেই না। এবার আমার ডিমটা ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু করেছি। আর ওইদিকে প্যানটা গরম হতে হতে আমি ওখানে পেঁয়াজটা ছেড়ে দিব, পেঁয়াজটা ভাজা হতে থাকবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ওইদিকে এলাচি দারচিনিটা রেডি করে নিব। এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে নিব। এটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। আর পেঁয়াজ ভাজা হলে তারপরে আমি আস্তে আস্তে মশলা অ্যাড করব। এবার আমি একটু আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। আর আদা বাটাটা ভাজা হলে তেলের সাথে তারপরে আমি মশলা অ্যাড করব। এখানে 1 চামচ আমি শুকনো মরিচ দিয়ে নিলাম। এখানে 1/2 চামচ হলুদ দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম আমি জিরা গুঁড়ো 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষাতে কষাতে ওইদিকে আমি ডিমটা একটু কেটে নিব ফালি ফালি করে। এটা ভাজার আগেও কাটাটা সবচেয়ে বেস্ট। অতিরিক্ত গরম, যার জন্য ধরতে পারতেছি না। আর এখানে আমার ডিমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখন মশলার সাথে ডিমগুলো আমি আর একটু কষিয়ে নেব। এবার আমি একটু পানি ইউজ করব মশলা এবং ডিমটা আর একটু ভালোভাবে কুক করার জন্য, তাহলে খেতে ভালো লাগবে।
এখানে আমার একটু লবণ লাগবে, তার জন্য একটু লবণ দিয়ে নিলাম। আর মশলার সাথে ডিমটা ভালোভাবে কুক করার জন্য একটু বারবার নাড়াচাড়া দিতে হবে, যেন ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এখানে ফ্লেভারের জন্য আমি একটু কাঁচামরিচ ইউজ করলাম, দেখার সৌন্দর্য এবং খেতেও ভালো লাগবে। আর শেষের দিকে আমি আরেকটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম, যেন ফ্লেভারটা ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিম বোনার ফাইনাল লুক। এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম দেশীয় স্টাইল। এইভাবে ঝটপট ডিম বোনা করে খেলে ভালোই লাগে। এই তো দারচিনি আর অন্যান্য সব আমি ফেলে দিচ্ছি। পরিবেশন করার সময় এগুলো সব ফেলে দিলে ভালো লাগে। এই তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট কালার, ঝটপট রান্না আর ঝটপট দেশীয় স্টাইলে ডিম ভুনা। আর এর সাথে আমি একটু ডাউলও বোনা করেছি, ডাউল রান্না করেছি, সেটাও একটু মানে ফোড়ন করে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সহজে পৌঁছে যায়। আর এদিকে আমি ডাউলটা একটু ফোড়ন করে নিব, তার জন্য শুকনো মরিচটাকে ভেজে তারপর এখানে পেঁয়াজ ভেজে করলে অনেক ভালো লাগে। আর আমাদের দেশীয় বাঙালির খাবার হচ্ছে ডাল ডিম। যে যখন ডিম রান্না করা হয় তখন যদি ডাউলটা রান্না করা হয় তাহলে একদম মানে জমে যায় খাবারটা, দেশীয় খাবার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।